আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না এবং যারা আমরা প্রাথমিকভাবে কোরআন শিখতেছি তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আমরা যখন নতুন কোরআন শরীফ পড়তে যাই তখন আমরা ওয়াকফগুলো ভালোভাবে করতে পারি না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা সূরা আল বাইয়িনা বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব এবং আমি আপনাকে ওয়াকফের নিয়মটিও শিখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম লাগবে এই মিমের সাথে, লাম ইয়া জবর ইয়া, লাম ইয়া কাপ পেশকু। নুন লাগবে এই লামের সাথে, নীল লাম ইয়াকুনিল, লাম জবর লা, লাম ইয়াকুনিল্লা, জালিয়াদের জি। এখানে আমরা এক আলিফ টান দিব, কারণ যখন দেখব জেরের বামে এরকম ইয়া সাকিন আছে তখন আমরা সেখানে এক আলিফ টান দিব। নুন জবর না, লাম ইয়াকুনিল্লাযিনা, কাব জবর কা, ফা জবর ফা, র ওয়াও পেশ রু, কাফারু। এখানেও এক আলিফ টান দিব, কেন? পেশের বামে এরকম ওয়াও সাকিন থাকলে সেখানে এক আলিফ টান দিতে হয়। মিম লাগবে এই নুনের সাথে, মিন। এখানে আমরা গুণনা করব না, স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে যখন ইজহারের হরফগুলো আসবে তখন আমরা স্পষ্ট করে পড়ব এবং নুন সাকিনের পরে যখন ইকফার হরফ 15টি আসবে তখন আমরা গুণনা করে পড়ব। তাহলে মিম নুনজের মিন। হামজা লাগবে এই হায়ের সাথে আহ। অনেকেই আমরা এখানে যেই ভুলটা করি সেটা হলো আমরা আহ এরকম করে পড়ি। দেখুন এটা কিন্তু জিলাপির পেজের মতো হা, তাই এখানে আমরা একটু শব্দ দিয়ে পড়ব, আহ এরকম করে পড়ব। লাম লাগবে এই লামের সাথে আহ লিল, কাবজের কি তা খারা জবর তা, বাজের বি কিতাবি। এই তায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কেন? খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে এক আলিফ টানতে হবে। তো এখানে আমরা খারা জবর দেখতেছি, এজন্য আমরা এখানে এক আলিফ টান দিব। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, মিম লাগবে এই শিনের সাথে মুশ, ওয়াল মুশ, রজের রি, ওয়াল মুশ রি, কাপিয়াজের কি। তো এবার আপনারা বলবেন যে আমি এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে আমি এক আলিফ টান দিব, কেন? এই যে জেরের বামে ইয়া সাকিন, এর জন্য আমি এক আলিফ টান দিব, নুন জবর না। ওয়াল মুশরিকিনা, মিম লাগবে এই নুনের সাথে মুং। এই যে দেখুন এই নুন সাকিনের পরে এই যে ফাটা হলো ইকফার হরফ, এই জন্য আমি এই নুন সাকিনের মধ্যে গুণনা করছি। তাহলে মিম লাগবে এই নুনের সাথে মুং। ফা লাগবে এবার এই কাপের সাথে ফা, কাপিয়াজের কি, নুন জবর না, মুং ফাকিনা। হা লাগবে এই তায়ের সাথে হাত, তায়া খারা জবর তা। এখানে এক আলিফ টান দিব, কেন? এই যে খারা জবরের কারণে এখানে এক আলিফ টান দিব। হাত তা লাগবে এই হামজায়ের সাথে, এটা কিন্তু হামজা। যখন এরকম সোজা আলিফের উপর এরকম চিহ্ন পাবো তখন সেটাকে হামজা মনে করব। তাহলে তা লাগবে এই হামজার সাথে তা, তাজের তি, ইয়া জবর ইয়া, তা তিয়া, তা তিয়া। হাফেশ হু, মিম লাগবে এই লামের সাথে মুল, তা তিয়া হু মুল। বা লাগবে এই ইয়ায়ের সাথে বাই, ইয়াজের ই, বাই ই, নুন জবর না, তা পেশ তু, বাই ই না তু। এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। আমরা যারা নতুন কোরআন শরীফ শিখতেছি তারা আমরা এই ওয়াকফটার নিয়মটা বুঝি না। আমরা আজ থেকে এই ওয়াকফের নিয়মটি শিখে নিব। যখন আমরা এরকম শব্দ পাব তখন যদি ওয়াকফ করি তাহলে ওই শেষ হরফের মধ্যে যদি এরকম তা থাকে তাহলে ওই তাটাকে আমরা হা বানিয়ে দেব, এবং ওই তায়ের উপর যদি জবর থাকে তাও বাদ দিব, যদি জের থাকে তাও বাদ দিব, যদি পেশ থাকে তাও বাদ দিব। তাহলে এবার কিভাবে পড়ব? বাই ই না, বাই ই না, ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। এবার আমরা এখান থেকে শিখব। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি
মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। যদি আপনি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ এই 30 নং পারাটি শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত কোরআন সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। আর এই জন্য আমি আপনাকে এই 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। রজবর র সিন ওয়াও পেশ সু। তো এবার আপনারা বলবেন যে আমি এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন? পেশের বামে এরকম ওয়াও সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হবে। তাহলে লাম লাগবে এই মিমের সাথে লুম। এখানে আমরা নাকের বাসি দ্বারা গুণনা করব। কেন? যখন দেখব মিম এবং নুনের উপর তাজদিদ, মিম এবং নুনের উপর যখন দেখব তাজদিদ, তখন সেখানে আমরা গুণনা করব। সেখানে গুণনা করা আমাদের ওয়াজিব হয়ে যায়। তো এখানে মিমের উপর তাজদিদ আছে, এজন্য আমি গুণনা করছি। রাসূলুম মিমজের মি, নুন লাগবে এই লামের সাথে নাল। রাসূলুম মিনাল, লাম খারা জবর লা। আমরা এই লামের মধ্যে যখন বানান করব তখন লা পড়ব, আর যখন মিলিয়ে পড়ব তখন আমরা ল পড়ব। যখন মিলিয়ে পড়ব তখন এভাবে পড়ব মিনাল্লাহ। কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এরকম জবর অথবা পেশ থাকে তখন আমরা এই লামটাকে একটু মোটা করে পড়ব। আর যদি এই আল্লাহ শব্দের যে লামটা আছে এই লামের পূর্বে যদি এরকম জের থাকে তাহলে আমরা এই লামটাকে চিকন করে পড়ব। হাজের হি, রাসূলুম মিনাল্লাহি, ইয়া লাগবে এই তায়ের সাথে ইয়াত লাম ওয়াও পেশ লু। হ্যাঁ, এবার আপনারা বলেন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন? পেশের বামে এরকম ওয়াও সাকিন, ওয়াওটা কিন্তু মদের হরফ। পেশের বামে এরকম ওয়াও সাকিন থাকলে সেখানে এক আলিফ টান দিব। ইয়াত লু, সৎ পেশ সু, হা পেশ হু, ফা লাগবে এই মিমের সাথে ফাম। তো আমরা একটু আগেই নিয়মটা পড়লাম, মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। যেহেতু মিমের উপরে এই তাজদিদটা দেখতেছি এই জন্য আমাদের এখানে গুণনা করতেই হবে। আর গুণনাটা করব নাকের বাসি দ্বারা। ফা লাগবে এই মিমের সাথে ফাম। মিম পেশ মু, ত লাগবে এই হায়ের সাথে তহ, হাজবর হা, তহ হা। রজবর র, তা দুই জবর তান, মু তহ হা ও তান। তো এবার আমরা এখানে ওয়াকফ করব। তাহলে কি করব? এই দুই জবর যে আছে এই দুই জবরকে বাদ দিয়ে দিব। আর আমি একটি নিয়ম বলছিলাম যে ওয়াকফের সময় যদি এরকম তা পাই সেটাকে হা বানিয়ে দিব। তো এবার তাহলে কিভাবে পড়ব? মুতাহহারহ, এরকম করে পড়ব। আপনারা যেখানেই ওয়াকফ করতে যাবেন ওয়াকফের শেষ হরফের মধ্যে যদি এইরকম গোলতা থাকে তাহলে আপনি সেখানে এই তাটাকে হা বানিয়ে দিবেন। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাহ। ফায়াজের ফি, এখানে এক আলিফ টান দিব, কারণ জেরের বামে এরকম ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টান দিতে হয়। হা আলিফ জবর হা, এখানে আপনারা বলবেন আমি কয় আলিফ টান দিব এই হায়ের মধ্যে? হ্যাঁ, হায়ের মধ্যে এক আলিফ টান দিব। কেন? জবরের বামে এরকম খালি আলিফ দেখলে সেখানে এক আলিফ টান দিতে হবে। ফি হা, কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুং, ফি হা কুতুবুং। কফ লাগবে এই ইয়ার সাথে কয়, ইয়াজের ই, কয় ই, মিম জবর মা, তা দুই পেশ তুন, কয় মা তুন। এবার আমি এখানে ওয়াকফ করব। এবার আপনারা বলবেন এখানে ওয়াকফ কিভাবে করতে হবে? হ্যাঁ, প্রথমে আমরা এই দুই পেশকে বাদ দিয়ে দিব। এখন এই তায়ের উপর কি দিব? জজম দিব। আর ওয়াকফের কারণে এই তাটাকে আমরা হা বানিয়ে দিব। তো এবার কিভাবে পড়ব? কয়মা, এরকম করে পড়ব। ফিহা কুতুবুং কয়মা। আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু পড়া সহি শুদ্ধ হচ্ছে না এবং আমরা যারা প্রাথমিক কোরআন শিখতেছি তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও। কারণ আপনি যদি এখন থেকে এরকমভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে আপনি পুরো কোরআন শরীফটাই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, তা জবর তা, ফা লাগবে এই রয়ের সাথে ফার,
ওয়ামা তাফার রজবর র কফ লাগবে এই লামের সাথে কল ওয়ামা তাফার র কল লাম জবর লা জালিয়াজের রি নুন জবর না ওয়ামা তাফার র কল্লাদিনা হামজা ওয়াও পেশ উ তা লাগবে এবার এই লামের সাথে তুল কারণ এই ওয়াও খালি এই দোনো আলিফও খালি এজন্য তাকে আমরা এই লামের সাথে লাগিয়ে দিব উ তুল কাবজের কি তা খারা জবর তা বা জবর বা উ তুল কিতাবা হামজা লাগবে এই লামের সাথে ইল লাম আলিফ জবর লা ইল্লা মিম লাগবে এই যে ছোট্ট মিম আছে এই ছোট্ট মিমের সাথে মিম এই নুন সাকিনের সাথে লাগবে না আমরা যখন এরকম ছোট্ট মিম পাবো তাহলে ওখানে ওই নুন সাকিনটাকে বাদ দিব তাহলে মিম লাগবে এই মিমের সাথে মিম মিম সাকিনের পরে যখন এরকম বা আসবে তখন সেখানে গুণনা করতে হবে মিম বা লাগবে এই আইনের সাথে বা দাল জের দি বা দি মিম আলিফ জবর মা এখানে আমরা কয় আলিফ টান দিব এবার আপনারা বলেন হ্যাঁ এক আলিফ টান দিব কেন জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিতে হবে জিম আলিফ জবর যা এখানে আমরা চার আলিফ টান দিব কারণ মদের হরফের উপর যখন এরকম মোটা চিহ্ন দেখব এরপরে এরকম গোল হামজা দেখব তখন সেখানে আমরা চার আলিফ টান দিব হামজা লাগবে এই তায়ের সাথে আত মা যা আত হাফেশ হু মিম লাগবে এই লামের সাথে মূল বা লাগবে এই ইয়ার সাথে বাই ইয়াজের ই বাই ই নুন জবর না তাপেশ তু বাই ই না তু এখন যদি আমি এখানে ওয়াকফ করি অর্থাৎ দম ফালাই তাহলে কিভাবে পড়ব বাই ই না এরকম করে পড়ব ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব উতুল কিতাব ইল্লা মিম বা'দি মা জাআতহুমুল বাইয়িনাহ যখন আয়াতের মাঝে আমাদের দম শেষ হয়ে যাবে যেই শব্দের মধ্যে আমরা দম ছাড়ব ওই শব্দের পূর্বের শব্দ থেকে আমরা আবার মিলিয়ে পড়ব ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা এই মিমের মধ্যে আমরা তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টান দিব আর মদের হরফের উপর এরকম মোটা চিহ্নের পরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমরা চার আলিফ টান দিব মিমজের মি র ওয়াও পেশ রু ওয়ামা উমিরু তো এবার আপনারা বলবেন যে আমি এখানে কয় আলিফ টান দিব হ্যাঁ এখানে তিন আলিফ টান দিব কেন এই যে চিকন চিহ্নের পরে এইরকম লম্বা হামজা হামজা লাগবে এই লামের সাথে ইল লাম আলিফ জবর লা ইল্লা লামজের লি ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া লি ইয়া বা পেশবু দাল লাগবে এই লামের সাথে দুল দেখুন এখানে কিন্তু ওয়াওয়ের সাথে লাগবে না কারণ ওয়াও খালি দোনো আলিফও খালি এরপরে লামও খালি তারপরে লামে তাজদিদ এই জন্য দাল লাগবে এই দ্বিতীয় লামের সাথে লিয়াবুদুল্লাহা হাজবর হা লিয়াবুদুল্লাহা মিম লাগবে এই খয়ের সাথে মুখ লামজেরলি মুখ লি সতিয়াজের সি নুন জবর না মুখ লি সি না অনেকেই আমরা এখানে সৎটাকে সিন উচ্চারণ করি আমরা এটা সৎ পড়ব মুখ লি সি না সি না এরকম করব না মুখ লি সি না লাম জবর লা হা লাগবে এই দালের সাথে হুদ দালিয়াজের দি নুন জবর না লাহুদ্দিনা এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তো আমরা কিভাবে পড়ব মুখলিসিনা লাহুদ্দিন তো আমি ওয়াকফের নিয়মটা কি বলছিলাম যে শেষ হরফের মধ্যে জজম দিব অর্থাৎ সাকিন দিব যখন সাকিন দিব তখন কিন্তু এই জবরটাকে বাদ যাবে তখন কিন্তু এই জবরটা বাদ যাবে এরকমভাবে জবর থাকলে জবর বাদ যাবে জেদ থাকলে জেরও বাদ যাবে পেশ থাকলে পেশও বাদ যাবে তো আমরা এখানে জবরটাকে বাদ দিব এই মদের হরফের কারণে এখানে তিন আলিফ টান দিব ওয়াকফের শেষ হরফের পূর্বের হরফে যদি মদের হরফ থাকে তাহলে ওই ওয়াকফের মধ্যে আমরা তিন আলিফ টান দিব আর এটাকে মধ্যে আরজি বলে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ
ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। হা পেশ হু, নুন জবর না, হু না, ফা আলিফ জবর ফা। এবার আপনারা বলবেন যে আমি এইখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, 4 আলিফ টান দিব। কেন? এই যে মোটা চিহ্নের পরে এরকম গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টান দিতে হবে। হামজা জবর আ, হুনাফা আ, ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, কফ ইয়াজের কি। মিম লাগবে কার সাথে? এবার আপনারা বলবেন। হ্যাঁ, মিম লাগবে এই সোয়াদের সাথে, যেহেতু এই ওয়াও খালি, এই 3 আলিফও খালি, এই জন্য সোয়াদের সাথে লাগিয়ে দিব। ওয়ায়ুকিমুস সালাতা হুনাফা ওয়ায়ুকিমুস সালাতা। ওয়াও জবর ওয়া, ইয়া লাগবে এই হামজায়ের সাথে ইউ। এখানে কিন্তু ওয়াওটা ধরা যাবে না। আমরা এরকম যেখানে পাবো যে ওয়াওয়ের উপর এরকম হামজা পাবো, ইয়া এর উপরে এরকম হামজা পাবো, ওই জায়গার মধ্যে এই হামজাটাকে ধরবো। ওই ওয়াও ইয়া থাকলে ওগুলাকে বাদ দিয়ে দিব। ওয়াও জবর ওয়া, ইয়া লাগবে এই হামজায়ের সাথে ইউ, তা লাগবে এই জায়ের সাথে তুজ। আমরা এই ওয়াওয়ের সাথে কিন্তু আবার লাগিয়ে দিব না, কারণ ওয়াও খালি, ওয়াওয়ের উপর জবর জের পেশ সাকিন কোনো কিছু নাই। এই জন্য আমরা এই তাকে এই জায়ের সাথে লাগিয়ে দিব। ওয়াইউ তুজ, জা জবর জা, কাপ খারা জবর কা, তা জবর তা, ওয়াইউ তুজ জাকাতা। ওয়াও জবর ওয়া, জাল খারা জবর জা, লামজের লি, কাপ জবর কা, ওয়াযালিকা। দালিয়াজের দি, নুন লাগবে এই লামের সাথে নুল, দি নুল। কফ লাগবে এই আয়ের সাথে কয়, ইয়াজের ই, কয় ই। মিম জবর মা, তাজের তি, কয় মাতি। এবার আপনারা বলবেন যদি আমি এখানে দম ফেলাই তো তায়ের নিচে কি এই জেরটা বাদ দিব? হ্যাঁ, বাদ দিয়ে দিব। এখন এই তাকে আমরা হা বানিয়ে দিব, দিনুল কয়িমা। এবার এখান থেকে পড়ি, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন লাগবে এই লামের সাথে নাল, ইন নাল, লাম জবরলা, ইন নাল্লা। জালিয়াদের রি, নুন জবর না, ইন নাল্লাযীনা। কাব জবর কা, ফা জবর ফা, র ওয়াও পেশ রু, ইন নাল্লাযীনা কাফারু। মিম নুন জের মিন, হামজা লাগবে এই হায়ের সাথে আহ, মিন আহ। লাম লাগবে এই লামের সাথে লিল, মিন আহ লিল। কাবজের কি, তা খারা জবর তা, বাজের বি, মিন আহ লিল কিতাবি। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, মিম লাগবে এই শিরের সাথে মুশ, রজের রি, মুশ রি। কাপিয়াজের কি, নুন জবর না, মুশরিকি না। ফায়াজের ফি, এখানে এক আলিফ টান দিব। যেখানেই দেখব এরকম জেরের বামে এইরকম ইয়া সাকিন, সেখানে আমরা এক আলিফ টান দিব। নুন আলিফ জবর না, রজের রি, ফি না রি। জিম জবর যা, হা লাগবে এই নুনের সাথে হান, নুন জবর না, মিম জবর মা, জাহান নামা। অনেকেই আমরা এখানে যেই ভুলটা করি, আমরা এই নুনের মধ্যে টান দেই, জাহান না এরকম করে পড়ি। এখানে কোনো টানের অপশন নাই। জাহান নামা। খ খারা জবর খ, লামজের লি, খলি। দালিয়াজের দি, নুন জবর না, খালিদিনা। ফায়াজের ফি, হালিফ জবর হা, খালিদিনা ফিহা। এবার এখান থেকে পড়ব, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। হামজা পেশ উ, এই ওয়াওয়ের সাথে লাগিয়ে দিব না আবার। লাম খারা জবর লা, হামজা জের ই, উলা ই। কাব জবর কা, উলা ই কা।
হা লাগবে এই মিমের সাথে হুম, উলাইকা হুম। শিন লাগবে এই রয়ের সাথে শার, র লাগবে এবার এই লামের সাথে রুল, শার রুল। বা জবর বা, শার রুল বা। র লাগবে এই ইয়ার সাথে রি, ইয়া জবর ইয়া, তাজরতি বারিয়াতি। যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? শারুল বারিয়াহ, উলাইকা হুম শারুল বারিয়াহ। এরকমভাবে পড়ব। আমরা যখন নতুন কোরআন শরীফ শিখতেছি আমরা প্রাথমিকভাবে বানান করে পড়ার চেষ্টা করব, কারণ এখন যদি বানান করে সহি শুদ্ধভাবে শিখতে পারি, পরবর্তী আমরা কোরআন শরীফ যেখানেই পড়তে যাব, পরবর্তী আমরা কোরআন শরীফের যেই অংশে পড়ব সেখানেই আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারবো। হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন লাগবে এই লামের সাথে নাল, ইন নাল, লাম জবর লা, ইন নাল্লা। জালিয়াদের রি, নুন জবর না, ইন নাল্লাযীনা। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, ইন্নাল্লাযীনা আমানু। ওয়া জবর ওয়া, আইন জবর আ, আইনটা একটু চাপ দিয়ে পড়ব। আমরা হয়তো অনেকে আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি, কিন্তু তখন আমরা হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। আমরা এরকম যারা হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে এবং কোথায় গুন্না করতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার পড়া সহি শুদ্ধভাবে হয়ে যাবে এবং আপনি দ্রুত কোরআন শরীফ রিডিং করতে পারবেন। তাহলে আইনটা একটু চাপ দিয়ে পড়বো। আমরা এখানে অনেকে হামজা পড়ি, আমিলু এরকম করে পড়ি, তাহলে আইনটা একটু চাপ দিয়ে পড়বো। আইন জবর আ, মিমজের মি, আমি। লাম লাগবে এই সদের সাথে লুস, আমি লুস। সদ খারা জবর স, লামজের লি, সলি। হা খারা জবর হা, তাজের তি, ওয়া আমিলুস সলিহাতি। এখন যদি আমরা এখানে দম ফেলাই অর্থাৎ ওয়াকফ করি তাহলে এই জেটটাকে কিন্তু বাদ দিব, এই তায়ের উপর জজম দিব। এবার এখান থেকে পড়ি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। হামজা পেশ উ, লাম খারা জবর লা। এখানে 4 আলিফ টান দিব। হামজাজের ই, কাব জবর কা, উলাইকা। হামিম পেশ হুম, খয় আজবর খয়, হুম খয়। র লাগবে এই লামের সাথে রুল, খয় রুল। বা জবর বা, র লাগবে এই ইয়ার সাথে বারি, ইয়া জবর ইয়া, তাজের তি, বারিয়াতি। এখন যদি আমরা এখানে দম ফেলাই ওয়াকফ করি তো কীভাবে পড়ব? বারিয়াহ, উলাইকা হুম খয়রুল বারিয়াহ। জিম জবর যা, জালিব জবর ঝা। হামজা পেশ উ, এখানে 4 আলিফ টান দিব। তো এবার আপনারা বলবেন এখানে ওয়াও হামজা একসাথে আছে, আমি কোনটাকে ধরব, ওয়াওকে না হামজাকে? হ্যাঁ, পূর্বে আমি এই নিয়মটি বলে দিছি। এখানে আমি এই হামজাটাকে ধরব, ওয়াওটাকে বাদ দিব। জাজা উ, হামিম পেশ হুম, জাজা উ হুম। আইন লাগবে এই নুনের সাথে আইন, দাল জবর দা, ইং দা। র লাগবে এই বায়ের সাথে রব, বাজের বি, রব বি। হা লাগবে এই মিমের সাথে হিম, ইং দা রব বি হিম। জিম লাগবে এই নুনের সাথে জান, নুন খারা জবর না, জান না। তাপেশ তু, জান না তু, জান্নাতু। আইন লাগবে এই দালের সাথে আদ, নুন 2 জের নিং, আদ নিং। তা লাগবে এই জিমের সাথে তাজ, রয়াজের রি, আদ নিং তাজরি। মিম লাগবে এই নুনের সাথে মিং। তা লাগবে এই হায়ের সাথে তাহ, তাজের তি, তাহ তি। হা লাগবে এই লামের সাথে হাল, মিং তাহতি হাল। হামজা লাগবে এই নুনের সাথে আন,
হা খারা জবর হা, র পেশ রু, আন হারু। খ খারা জবর খ, লামজের লি, খলি। দালিয়াজের দি, নুন জবর না, খালিদিনা। ফায়াজের ফি, হালিফ জবর হা, ফি হা। হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। এখন আমি এখানে ওয়াকফ করবো, অর্থাৎ দম ফালাবো। তো আমি এখানে কি করব, এই দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিব, আরেক জবর থাকলে এক আলিফ টানিয়া পড়ব। তো আমরা যখন এরকম ওয়াকফের সময় দুই জবরের পরে এরকম আলিফ পাবো, ওই জায়গার মধ্যে আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানিয়া পড়ব। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। রজবর র, দজের দি, র দি, ইয়া লাগবে এই লামের সাথে, ইয়াল, র দি ইয়াল, লাম খারা জবর লা, হাফেশ হু, রদিয়াল্লাহু। আইন লাগবে এই নুনের সাথে, আন, হা মিম পেশ হুম, আন হুম, রদিয়াল্লাহু আনহুম। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, দত ওয়া পেশ দু, আইন নুন জবর আন, হা পেশ হু, ওয়া রদু আন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জাল খারা জবর রা, লামজের লি, কাব জবর কা, যালিকা। লামজের লি, মিম লাগবে এই নুনের সাথে, মাং, যালিকা লিমাং। খ জবর খ, শিনজের শি, খাশি। ইয়া জবর ইয়া, খাশিয়া। র লাগবে এই বাইয়ের সাথে, রব, বা জবর বা, হা উল্টা পেশ হু, লিমাং খাশিয়া রাব্বাহু। এখন যদি আমি এখানে ওয়াকফ করি, তাহলে আমি কিন্তু এই উল্টা পেশটাকে বাদ দিব, এই হায়ের উপর তখন জজম দিব। তখন আমি কিভাবে পড়ব, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এবার এখান থেকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে মাত্র একটি পারা পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। যদি আপনি খুবই দ্রুত কোরআন সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন।